বিরতির পর স্বাগত। সাধারণতন্ত্র দিবসের প্রাককালে বৃহস্পতিবার রাতে এই বছরের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ৩৪ জন ব্যক্তিত্বকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হবে, যার মধ্যে দুজন রয়েছে রাজ্যের। মূলত সাধারণতন্ত্র দিবসের প্রাককালেই নাম ঘোষণা, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানে ৩৪ জন ব্যক্তি পাচ্ছেন এই সম্মান। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রাজ্যের শিল্পী স্মৃতি রেখা চাকমা। এছাড়া তালিকায় রয়েছে রাজ্যের আরো এক পদ্মশ্রী প্রাপক চিত্তরঞ্জন দেববর্মা। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, প্রত্যেক বছরের যে প্রথা, সেই প্রথা অনুযায়ী এবারও প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালেই ঘোষণা করা হলো যারা পদ্ম পুরস্কার পেতে চলেছেন 2024 সালে। এবং এই 2024 সালে দাঁড়িয়ে পদ্ম পুরস্কার পেতে চলেছেন প্রায় 34 জন। এবং সেই 34 জন কারা না, তারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদেরকে এবার পুরস্কৃত করা হচ্ছে। বিশেষ করে ধরো, কেউ আদিবাসী রয়েছেন, কেউ পিছিয়ে পড়া কোন শ্রেণী থেকে উঠে এসেছেন, কেউ প্রান্তিক গোষ্ঠী থেকে রয়েছেন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বেছে বেছে পদ্ম সম্মানে ভূষিত করা হলো একাধিক বিশিষ্টকে। এবং সেই তালিকাতে একেবারে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে তারকারাও রয়েছে, সেই তালিকাতে রয়েছে একেবারে সাধারণ মানুষও। এবং সেই জায়গাতে সব থেকে গর্বের যে বিষয়টা, 2024 সালে পদ্ম পুরস্কারে ভূষিত হচ্ছেন রাজ্যের দুই বিশিষ্ট ব্যক্তি। তারা কারা, আমি আসবো সে কথায়। তবে আরো একবার জানিয়ে রাখি, তবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বছর আমরা দেখেছি যে প্রথা অনুযায়ী সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে এই পদ্ম পুরস্কার কারা পাবেন, পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মবিভূষণ এবং তার সঙ্গে যে সম্মান রয়েছে, সেই সম্মানের তালিকা কিন্তু এবার প্রকাশ করা হলো। এবং পদ্মশ্রী প্রাপকদের ক্ষেত্রে যদি বলি, সেই তালিকাতে আমাদের রাজ্যের অর্থাৎ ত্রিপুরার রয়েছে সেক্ষেত্রে দুজন। এবং ত্রিপুরার স্মৃতি রানী চাকমা, যিনি একজন শিল্পী এবং তিনি বুনন শিল্পের জন্য এই বিশেষ পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে রয়েছেন আধ্যাত্মিক জগতে রাজ্যের চিত্তরঞ্জন দেববর্মা। এই দুজনে এই পুরস্কার এবার পেতে চলেছেন। এবার তোমাকে স্মৃতি ইরানির কথা, দুঃখিত, স্মৃতি রানীর যদি কথা আমি সেই জায়গাতে বলি, তিনি কার্যত আমরা দেখেছিলাম যে বুনন শিল্প, সেই বুনন শিল্প বিশেষভাবে তিনি বস্ত্র তৈরি করেছেন, তিনি প্রাকৃতিক উপায়ে রং তৈরি করেছেন এবং সেই রঙের মধ্য দিয়ে তিনি বিশেষভাবে কাপড় তৈরি করেছেন, যার জন্য তাকে এবার সম্মানিত করা হচ্ছে। অন্যদিকে যদি বলি তোমাকে আমি শান্তিকালী আশ্রমের কথা, যেখানে চিত্ত মহারাজকে এবার পদ্মশ্রী সম্মানে, চিত্তরঞ্জন দেববর্মাকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। এবং তার এই পদ্মশ্রী সম্মানের জন্য ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য চিত্তরঞ্জন দেববর্মা তিনি একেবারেই আধ্যাত্মিকতা এবং তার সঙ্গে শিক্ষার প্রসারের ক্ষেত্রে বহু ভূমিকা পালন করেছেন, বহু মানুষের জীবনকে বদলেছেন। বিশেষ করে জনজাতি যে অংশ, রাজ্যের ক্ষেত্রে যে 19টা জনজাতি রয়েছে, সেই জনজাতি অংশের মানুষদেরকে পরিবর্তন আনার জন্য, শিক্ষার আলোর নিচে আনার জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন। তাই জন্য বিশেষ করে শান্তিকালী আশ্রমের এই চিত্ত মহারাজ, যিনি আক্ষরিক অর্থে চিত্তরঞ্জন দেববর্মা নামে পরিচিত, সেই চিত্ত মহারাজকে এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে। এবং যাকে কেন্দ্র করে একদিকে যেরকম রাজ্যের মন্ত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন, তারই সঙ্গে বিশেষ করে রাজ্যের যে শিল্পী এবার পদ্ম পুরস্কার পেতে চলেছেন বা পেলেন, সেক্ষেত্রে সেই শিল্পী একই সঙ্গে তাকেও বিশেষভাবে সম্মান এবং তাকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং বৃহস্পতিবার রাতেই আমরা দেখেছিলাম যে এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছিল এবং তার ক্ষেত্রে 34 জন ব্যক্তিত্বকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে, যার মধ্যে দেখো বহু মানুষ রয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্যেরও বহু মানুষ রয়েছে, বহু শিল্পীরা রয়েছে, মিঠুন চক্রবর্তীর মতন মানুষও রয়েছে, যারা প্রত্যেকে এই সম্মানে ভূষিত হবে। এবং এবারে সব থেকে যে বিষয়, যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য যাদের অবদান রয়েছে তাদেরকে এবার বেছে বেছে তুলে আনা হয়েছে। বিশেষ করে দেখো, যাদের মধ্যে যে 34 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকাতে কিন্তু কেউই নেই যে যারা খুব নাম করা। তারা কিন্তু প্রত্যেকেই দেখা যাচ্ছে যে খেটে খাওয়া মানুষ উঠে এসেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং তাদের যে গুণ রয়েছে, তাদের যে বিশেষ ট্যালেন্ট রয়েছে, সেটাকেই এবারে সম্মান করা হলো। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং তারই সঙ্গে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে এবার রাজ্যের ক্ষেত্রে দুজন, স্মৃতিরেখা চাকমা, তিনি ত্রিপুরারই বাসিন্দা, 63 বছর বয়সী তিনি, এবং স্মৃতিরেখা বস্ত্র শিল্পে একেবারে অভিনবত্ব এনেছিলেন এবং তার জন্য এই স্মৃতিরেখা চাকমাকেও বিশেষভাবে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বা প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে এবার নাম ঘোষণা করেছে কেন্দ্র, যেখানে রাজ্যের দুজনের নাম উঠে এসেছে। মূলত দেশের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ ভারত রত্ন এর অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার। আর এই পুরস্কারটি এবার 3টি বিভাগে দেওয়া হয়েছে: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ইতিমধ্যেই বিভিন্ন জায়গার থেকে উঠে এসেছে অনেকের নাম, তার মধ্যে রাজ্য থেকে কিন্তু দুজন পাচ্ছেন এই সম্মান। বিশেষ করে যাদের নাম এই মুহূর্তে উঠে এসেছে তারা হচ্ছে পদ্ম পুরস্কারে ভূষিত রাজ্যের শিল্পী স্মৃতি রেখা চাকমা, এবং এছাড়া তালিকায় রয়েছে রাজ্যে আরো এক পদ্মশ্রী প্রাপক চিত্তরঞ্জন দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।